এই শোন শোন শোন, কোনটা কোনো যাবার লাগছে? কোটে যাং কোটে না যাং সেটা চিন্তা পায়জামাটি উঠে কে রে? থাকতো আব্বা ওলে পরে কো মেলা। তোর মন খারাপ কে দেখবেন লাগছে? আব্বা মন খারাপ থাকবেন নয়, যে বাড়িত মনে করো 36 বছর 37 বছরের একটা চ্যাংড়া ব্যাচেলার থাকে, একলা একলাই রাত কাটে, সেই চ্যাংড়ার মন খারাপ না হয় ভালো হবে কেমন করি আব্বা? ওই 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 শোন শোন শোন, ওই নাল জাম্পারটা মুখ দিয়ে যা, ওটা তোর গা ভাল দেখা যাবার নাই। আব্বা তোমরা এই পাঁচ পাঁচ থেকে ডাকা কিন্তু ঠিক করলেন না, মুই এটা মহৎ কাজের জন্য যাবা নাকছ, তোমরা তীর মনে করেন মোট 60 নড়ে কি মহৎ মানুষ আর মহৎ কাজ। আর একটা জামা আছে ওই জায়গায় দিয়ে যা। উঁচে হয়ে আছে তো কলু না কি কি নিছিস সেটি কোনো নিছিস নাকি? কিছু নেই নাই, তাইলে তোমরা আমাকে কোনোদিন নেমট কিনে দিচ্ছেন? মুই মনে করো একটা বয়স্ক চ্যাংড়া, একটা ব্যাচেলার চ্যাংড়া, মুই ওই যে লঙ্গি কেন মাল কাঁচা করিয়া এর ভিতরে থাকলাম। তার দুঃখ কাই বোঝে, আমি এত বড় একটা জুয়ান চ্যাংড়া ঘরত বসি আছো পড়ি আছো, বিয়েও নাই শাদি নাই, মোর দিন যায় রাত যায় না, রাত যায় দিন যায় না, গায়ে যাম মোর কাই গায়ে, মোর তো বিয়ে হবারে নাই, আজও পেলে হবারে নাই। তুই কি কইস ক, তাতে মোর কি যায় আসে? তোর বয়স আছে, তুই পরেও বিয়া করিবার পাবো। আর মুই অচল হওয়া না, দিন দিন মোক কাই দেখবে। মুই আগত বিয়া করি, করার পরে ওই আমরা দুইজন নয়া স্বামী স্ত্রী মিলা তোর বিয়ের ব্যবস্থা করি। তোমার ঘরক নোয়ান? হ্যাঁ মুই তো ঘটক। মোরে কোনো আলাপ সালাপ ধরিয়েছিলেন না? সেটা তোর বাপের গোজাও তার পথে তুই বুঝবো, তোকে খোঁজ। শুনে আরে বসিয়েছে যাও। আচ্ছা ঠিক আছে, মুই জানি। আলো মিয়া খবর তো পাঠাইছে, হ্যাঁ হ্যাঁ মোকে তো দেখাইছেন। হ্যাঁ। তা আসলো, আসলু তোমার বাড়ি, আসো না আও গাড়ি। আলো মিয়া পাত্রী সে দেখতে কইছেন, হ্যাঁ। ডাক্তার যে মোক ডাকে এলেন। আলো মিয়া কার জন্যে? তোমার বেটার জন্যে না তোমার জন্যে? তা বসবেন না? না না না, আচ্ছা না, আচ্ছা, বলছি। তাইলে তোমরা একটু একেবারে নিজের জ্ঞান দিয়ে বিবেচনা করে দেখেন তো, আচ্ছা কর। ছেলেরটাই জরুরি না আমার বিষয়টাই জরুরি? এই তো আলো মিয়া মোক ধান্দা ঠেলাইলেন। কেমন করি? তোমার বেটা হ্যাঁ উয়ের বিয়ের সময় অনেক আছে, কিন্তু তোমরা তো ভুলে হয়ে গেছো। হ্যাঁ, আজকে যদি বিজনেস করেন তোমাকে দেখতে তাইও যায়। দেখাইয়া নাই। তা বিয়েটা তোমার এই জরুরি। ঠিক ঠিক কইছো ঘটনা। হ্যাঁ। আরে সেই জন্য তো আমি তোমারে ডাকে নিয়ে আইছং, খবর দিছং। ঠিক আছে, আমি সব কিছুই করবার ভাই, আমি তোমারও বিয়ে দিয়ে দিব, অসুবিধা নেই। তাই নাকি? হ্যাঁ ঘটক সাহেব, শোন। কথা তো ঠিকই কইছে। হ্যাঁ হ্যাঁ তা আসল কথা হইলো কি, ওই আমার বেটা হ্যাঁ হ্যাঁ। ওই জন্য একেবারে মোটেও তো না এই না জায়গায় না জানতে না না, পারে না। ওগুলো কথা আমি কিছু শুনবেরও নয়, জানবেরও নয়। আচ্ছা, বাহে তাইলে- আজ থেকে মুই ঘরকালি গরম কোন টাকার ঘাই ঘপকি মুই সগে সগে জানো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন কামের কথা কই। তা মুই তো হইলো বয়স্ক মানুষ, হ্যাঁ 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 ফুল পাতি তো মোক কাইও দিবেন নয়, ও, হ্যাঁ হ্যাঁ বিধবা পাত্রী খোঁজা লাগবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু বর্তমান বিধবা পাত্রীর খুব অভাব, কারণ সরকারে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপরে পঙ্গু ভাতা, এছাড়া ভিজিডি কার্ড, বছরি কার্ড, এলে সরকার বিধবা করে দিয়া ওমাক তো তেল তেলা বানাইছে। অবশ্য উপকারী হয়েছে, আগে বিধবা করে খুব কষ্ট আসলে, এখন নাই। তো ওরা কি ওইগুলো ছাড়িয়ে মোর বাড়িতে আসিয়ে গোবর ফেলাইবে? আলো মিয়া তোমরা ওগুলো বোঝেন না। আরে সরকার তো যত কিছু আছে শোক ভাতাই দিয়ে দিছে, কিন্তু সরকার আলো মিয়া আর একটা কথা, ওই মহিলাগুলোর তো বয়স আছে, আছে না? আছে। কিন্তু ভাতার তো দেয় না। ঠিক, সরকার ভাতা দিছে কিন্তু ভাতার তো দেয় নাই। মুই চাই না ওই 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 বিধবা গুলোর ভাতার হবার চাও। হ্যাঁ। তোমরা তো জরুরি ভিত্তিকে একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চিন্তা করেন না। আরে মুই ব্যবস্থা করবেন না কেন?
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, মুই হ্যাঁ, তোমার কথা শুনি এখানে মোর অন্তরটা একেবারে ভরিয়ে গেছি আচ্ছা ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে ওই যাও আসা খরচা হ্যাঁ। আর চা খাইবেন আচ্ছা আর মোর জন্য একটা খুব জরুরি ভিত্তিক একটা আচ্ছা, চিন্তা আচ্ছা, ঠিক করবে আছে। তোমরা মোর বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রটা করবে না আব্বা, মুই এটা ভুনক্ষরেও বুঝবে পার নাই। মোর শত্রু তো ঘরের মধ্যে, বাইরে নাই। আলো মিয়া চিন্তার কোনো দরকার নেই, মুই ব্যবস্থা করবেন না কেউ হয় হয় চিন্তা তো মোর মনত আছে হ্যাঁ। তো তোমরা একটু তাড়াতাড়ি ব্যবস্থা একটা খুব করবে তাড়াতাড়ি ব্যবস্থা আচ্ছা করবেন যাও কার ব্যবস্থা করবে আব্বা? মুখ কন্ত কথাটা, মুখ কন্ত, তোমরা এই কথাটা মুখ ভাঙি কন্ত, কার ব্যবস্থা করবি? কার আরো ব্যবস্থা করে তোর তো এলাও বয়স আছে তুই পরেও বিয়ে করবে পাই আর মো তো মনে হয় যে অসল মানুষ মোক এক বন্যা পানি খাই আনি দেয় না অজুর পানি খাই আনি দেয় ভাত তরকারি খাই ভাগ করে দেয় তো মোরটা আগে ফরজ না তুই বুঝিস না পাগলা ছাওয়া ঘটক সাহেব, হ্যাঁ আগে এসো তো, কি হয়েছে আগে এসো, সত্যি আগে এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা একটা বুড়ে মানুষ, তোমরা হ্যাঁ একটা তোমার কব্বরত গেছে, কষ্টি তুই রে তোমরা কি কোন হিসেবে মোর সাথে এই বেমিটা করলেন? হ্যাঁ, এই শোন কাইবারে মোর একখান খবর দেখে মানুষ চিনিস মুই আবার জীবন মানুষ আছো দেখিস যা দরকার হলে বা মুই পাতি মুই বিয়ে করি ফেলাও তো জানেন লোক মুই তো বুঝছো আব্বা, তোমার আর এই ঘরকে ষড়যন্ত্র কিন্তু মুই বুঝি গেছো। মুই এই যে কোন কথা তোমাক আজরাইলের গোত পাড়ার মুই ব্যবস্থা করিম, আর আব্বা বিয়ে কেমন করি করে মুই সেটা দেখতে লাগছো। মুই সেটা দেখি তুমি বিয়ে কেমন করি করেন। হ্যাঁ হ্যাঁ ঘটনাটা অন্যরকম বুঝছেন এটা থাকা যাওয়ার নাই তোমার বেটা এখন সিটেড হয়ে গেছে এই যে মুই জেনু আগে আচ্ছা হোক তোমরা যাও হ্যাঁ 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 ওই বিকালে হ্যাঁ ওই রহিম ভাই সাপ দোকানে আসেন ওইখানে বিস্তারিত ফাইনাল আলাপ হবে ঠিক আছে। এটা কি কয় তোমরা ভয় করেন না তোমরা যাও দেখা যত লাগে মুই দেই ঠিক আছে আমি